ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে আজকে নির্বাচন কমিশনারদের বৈঠক হচ্ছে। সিইসি বললেন মিডিয়াকে পার্টনার হিসাবে নিয়ে তারা এগিয়ে যেতে চান। সংলাপ এখনো চলছে, আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। সিয়াম, যেমনটি আপনি এরই মধ্যে দর্শকদের জানিয়েছেন, আসলে এই নির্বাচন কমিশনে আজকে সকাল থেকেই গণমাধ্যম কর্মীদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংলাপের আয়োজন করেছে ইসি এবং নির্বাচন কমিশনের এই বৈঠকে সকালে মূলত টেলিভিশনের যে গণমাধ্যম কর্মীরা রয়েছেন, টেলিভিশনের সম্পাদক বা ঊর্ধ্বতন কর্মকর্তারা, সাংবাদিকরা রয়েছেন, তারা এসেছিলেন। আজকে এই বিকেলের পর্যায়ে গণমাধ্যম কর্মীদের মধ্যে যারা পত্রিকার প্রিন্ট মিডিয়ার সম্পাদকদের সঙ্গে নির্বাচন কমিশন মতো বিনিময় করছেন। এর আগে শুরুতে প্রারম্ভিক বক্তব্য নির্বাচন কমিশনার যেমনটি জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার যেমনটি জানিয়েছেন, সেটি তিনি সকালেও বলছিলেন যে আসলে প্রায় 21 লাখের মতো, 21.5 লাখের মতো মৃত ভোটার, ভুয়া ভোটার তারা তালিকাভুক্ত করে তারা পেয়েছেন, ভোটার তালিকা হালনাগাদ করেছেন এবং সেই যে ভোটার যারা ছিল তারা আসলে তাদের নামে ভোট দেওয়া হতো এবং প্রায় 43 লাখের মতো, 41 লাখ থেকে 43 লাখ সংখ্যাটি তিনি বলেছেন যে 43 লাখের মতো যে ভুয়া ভোটার, দুঃখিত, যে 43 লাখের মতো ভোটার হওয়ার যোগ্য এমন মানুষকে ভোটার হতে দেওয়া হয়নি, তারা তাদের ভোটার বানিয়েছেন। এবং তিনি যেমনটি তিনি সকালেও জানিয়েছেন যে পোস্টাল ভোটের ব্যবস্থা করা হয়েছে, বিশেষ করে শুধু প্রবাসীরা নয়, যারা দেশেও রয়েছেন এবং দেশে যারা বিভিন্ন এক এলাকার ভোটার কিন্তু কর্মস্থলের কারণে অন্য এলাকায় থাকতে হয়, তারাও যাতে এবার ভোট দিতে পারেন সে ব্যবস্থাটাও করা হয়েছে। এমন নানা উদাহরণ তিনি বলেছেন। তিনি উল্লেখযোগ্যভাবে যেটা বলেছেন যে এই নির্বাচনকে খুব সফল করা ছাড়া বা ভালো করা ছাড়া জাতির সামনে, শুধু নির্বাচন কমিশন বা গণমাধ্যম কর্মী নয়, জাতির সামনে আর কোনো উপায় নেই, এমনটি তিনি মন্তব্য করেছেন। সংবাদ মাধ্যমের সম্পাদকরা তারা কথা বলছেন এবং তারা যেটি বলেছেন, তারা সাম্প্রতিক বিগত সময়ের যে নির্বাচন কমিশনারদের উদাহরণ টেনেছেন, যারা এখন বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছেন। অর্থাৎ তারা বলতে চেয়েছেন যে আসলে এই নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে হয়তো তাহলে যে উদাহরণ তৈরি হয়েছে অতীতে, সেই উদাহরণ যদি আবারও এই দেশে ফিরে আসে তাহলে যারা নির্বাচন কমিশনার আছেন তারাও যে আসলে দায় মুক্তি পাবেন না সেটিও তারা বলেছেন। তো এমনভাবে আলোচনা চলছে, নানা পরামর্শ চলছে এবং এই আলোচনা চালিয়ে যাচ্ছে। হয়তো 4:30 পর্যন্ত এই বৈঠক, এই সংলাপ চলবে। তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সবশেষ।